হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? তো আজকে চলে আসলাম একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো অনেকদিন আমাদের চ্যানেলে ব্লগ ভিডিও দেওয়া হয়নি, তাই ভাবলাম আজকে একটা তোমাদের সামনে একটা ব্লগ ভিডিও নিয়ে আসি। আর আজকে হচ্ছে আমাদের নবান্ন অনুষ্ঠান। তো আমাদের গ্রাম বাংলায় নবান্ন কেমন হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিওটা দেখতে থাকবে, আশা করছি ভালো লাগবে। তো চলো, আমি এখন সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর এখন সমস্ত বাসি কাজ করে নিলাম। তো এখন আমি মাছ কাটবো, মাছটা কেটে নিয়ে তারপর চান করব। তো ততক্ষণ ভিডিওটা দেখতে থাকো। আজকে পুরো ভিডিওটা শেয়ার করবো আমি, আশা করছি তোমাদের ভালোই লাগবে। তো দেখো বন্ধুরা, দাদা ভাই মাছ কিনে চলে যাচ্ছে আর আমি এখন মাছ কাটতে বসে পড়েছি। তো আমাদের নবান্নকে মাছ কিনতে হয়। তো আমাদের বাড়ি সেরকম পর্যন্ত আসা একটাই মাছ নিয়েছি। তো বন্ধুরা, আমার চ্যানেল করা হয়ে গেছে আর আমি এখন পুজো জোগাড় করবো, তাই ফল নিয়ে বসে পড়েছি। তো পুজো টাইম হয়ে গেছে, সেজন্য ফল কেটে রেডি করেছি, তারপরে যাবো রান্না করতে। চলো আমি পুজোটা আগে করে নিই, পরে আবার ফল কাটতে হবে রান্না করার জন্য। তো দেখো, এখানে পুজো পাটাগুলো সাজানো হয়ে গেছে আর এখন আমার মেয়ে যাচ্ছে পুজো দিতে। তো আমি এখন যেতে পারবো না, আমার রান্না করতে হবে। তো আমি এখন রান্নার দিকে যাবো। তো এখন দিয়ে আসবো। তো বন্ধুরা, মেয়ে চলে গেল পুজো দিতে আর আমি দেখো রান্নার দিকে বসে পড়েছি আর এখানে সব সবজি কেটে নিয়েছি। চলো এখন রান্না করে নিই, তারপরে আবার আসবো। তো বন্ধুরা, আমার রান্না বান্না সব হয়ে গেছে আর এখন আমি দেখো বেগুনি ভাজা করছি, এরপর ঘুমিয়ে হবে। তো ভাজা করছি এখন বলে চলি। তো বন্ধুরা, আমার ওইদিকে রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে আর এখন আমরা নবান করব, সেই জন্য আমি এখন ফল কেটে নিচ্ছি। আর এখানে দেখছো কত রকমের ফল আছে, তাও এখানে মোটামুটি 12-13 রকমের ফল আছে। এখানে আছে ক্ষীর, এটা একদম পুরো ঘরে বানিয়েছি আমি ক্ষীরটা, আর এরকম মিষ্টি আর সব রকম ফল এখন কেটে নিচ্ছি, সঙ্গে দইও আছে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, তারপর দেখবে আমি কেমন করে চাল মাখবো, সবকিছু তোমাদেরকে দেখাবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। চলো আমি এখন ফলগুলো কেটে নিই। অনেক ফল কেটে নিচ্ছি আর এখন এরা দেখতে দেখতে ওরা বাড়ি আসছে, তারপরে খাওয়া দাওয়া করে দেখো এখানে আমার চাল মাখানো হয়ে গেছে আর এখন আমি দিচ্ছি তো আমাদের আগে খাওয়া হয়, তারপরে তারপরে এবার আমরা তুমি নিয়ে চলো হ্যাঁ দিয়ে আসবি করবি। আছে না নবান করছে, দেখা ছাগলটা। তো এখানে গরু আছে গোয়ালে, দাও ওটা, দাও আমাকে দাও। এই পড়ে যাচ্ছে।
এই দেখো আমাদের গরু। দেখো কত সুন্দর কাটছে ওরা। তো দেখো আমাদের গরু ছাগলকে নবান্ন করানো হয়ে গেছে আর আমরা এখন খেতে বসে পড়েছি। দেখো আমাদের দাদা ভাই মেয়েরা সবাই নবান্ন করছে। কেমন লাগছে বল? ভালো হয়েছে তো? তো বন্ধুরা আমাদের নবান্ন করা হয়ে গেছে মোটামুটি আধ ঘন্টা আগে। তো এখন আমরা ভাত খেতে বসবো। তো সেই জন্য আমি রান্না বান্না যেগুলো করেছিলাম সব নিয়ে চলে এসেছি। তো কি কি রান্না করেছি সেটাই তোমাদেরকে বলি। এখানে ভাত তো আছেই, আর এখানে রয়েছে শাক ঘন্ট, আর হচ্ছে কলাইয়ের ডাল, বেগুন ভাজা, সিম ভাজা, পাঁপড় ভাজা, বেগুনি, আর এটা হচ্ছে ফুলকপি আলু তরকারি, টমেটোর চাটনি, মাছ। এখানে আছে গুড় পিঠে, তোমাদের দিকে সবাই মালপোয়া বলে কিন্তু আমাদের দিকে গুড় পিঠেই বলে। তো আর এখানে আছে পায়েস। তো এত কিছু রান্না হয়েছে, এবার আমার মেয়েদেরকে খেতে দেবো, ওরা বসে আছে। তো চলো আমি খেতে দিয়ে দিই। তো দেখো বন্ধুরা, এই নবান্নে প্রতি বছর আমরা কলা পাতা দিয়ে ভাত খাই, কারণ কলা পাতা ভাত খেতে খুব সুন্দর লাগে। আর কলা পাতা ভাত খাই কারণ হচ্ছে আমাদের ভাত খেতে ভালো লাগে। এই আজকে দিনটা কলা পাতাতে খাই। হ্যাঁ, আজকের দিনটা কলা পাতা দিয়ে ভাত খেতে হয়। তো খাচ্ছি আমরা। ফুচকাটাকে ভাত দিচ্ছি, ফুচকাটাকে। ফুচকা কি দিয়ে ভাত খাবি বল? পাঁপড় ভাজা, পাঁপড় না বেগুনি না মাছ, কি খাবি বল? আচ্ছা সব বাবু খেয়ে নে। এতনু তরকারি ভালো হয়েছে রান্না? এই যে হ্যালো। চাটনি চাটনি কিছু না, ডাল নেবে না তুমি? তো বন্ধুরা দেখো আমি খেতে বসে পড়লাম। তো সবার খাওয়া হয়ে গেছে, তোমার দাদা ভাই খাওয়া হয়ে গেছে, আর আমি এখন খেতে বসেছি। তো এটাই হচ্ছে আমাদের নবান্ন উৎসব। তো দেখতেই পাচ্ছ অনেক রকমের রান্না করে খেতে বসেছি। তো আমাদের ভিডিওটা কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্টে জানাবে, আর যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আমাকে বন্ধু করে নেবে আর ভালোবাসা দিও। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। আর ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে পরের ভিডিওতে। চলো টাটা।